আমাদের ভাই শরীফ ওসমান হাদি চলে গেছে। এই দেশের মানুষ বড় আফসোসের বিষয়, জানাজায় লক্ষ লক্ষ জমায়েত হয়েছে, কিন্তু আমরা যেন ভুলে যেতে বসেছি আমাদের ভাইকে। আরে ভাই, নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের মায়া না করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা এনসিপি বা কোন দলের চামচামি চাটুকারিতা না করে দেশ এবং জাতিকে ভালোবেসে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে বক্তব্য দেওয়া একটা ছেলে এই যুবক বয়সে শুট করে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো। এখনো পর্যন্ত একটা খুনিকেও এই সরকার ব্যর্থ হয়েছে, একটা খুনিকেও ধরতে পারে নাই। আমরা বলবো এই ব্যর্থ সরকার, এই ইন্টারিম সরকারকে বলবো দ্রুত আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে না পারলে বাংলার জনগণ আপনাদেরকেও হাসিনার মতো এদেশ থেকে বিদায় করতে বাধ্য হবে। আপনারা একটা টালবাহানা শুরু করেছেন, আশ্চর্য লাগে। একটা যুবক ছেলে এই বয়সে দিনে দুপুরে জুমার নামাজের পরে শুট করে 6 ঘন্টার মধ্যে তার খুনি হাওয়া হয়ে গেল। এটা কোন রাষ্ট্র হইল? এটা কোন রাষ্ট্র? শুক্রবার দিন জুমার নামাজের পরে যদি আমার ওইভাবে শুট করে দিয়ে একজন পালায়া যেতে পারে, আরে ভাই তাহলে আপনার নিরাপত্তা কোথায় বলেন? আপনি, আমি, আমরা। আরে মিয়া, শরীফ ওসমান হাদির মতো পরিচিত ব্যক্তির যদি এই দেশে খুনের বিচার, আমার বিচার হইব? তাইলে এটা কোন রাষ্ট্র হইল? আর আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যে বলছে, যেই ভূমিতে, যেই জমিনে, যেই জনপদের লোকেরা আল্লাহর কোরআন দিয়ে নিজেদেরকে শাসন পরিচালনা করে, কোরআন হয় তাদের সংবিধান, যেই ভূমিতে আল্লাহর কোরআনের আইন চলে, তাকওয়া এবং খোদা বিরুতা থাকে, ওই জমিনে এত সময় নেওয়ার সুযোগ নাই। আর বাংলাদেশের এই পশ্চিমা আইন, এই তথাকথিত পশ্চিমাদের, ইংরেজদের সেই রেখে যাওয়া আইন এখনো পর্যন্ত রয়ে গেছে। উরি বাবা, খুন হয়েছে আজকে, মামলা হয় কয়েকদিন পরে, তারপরে অনেক দিন জায়গা, আসামি ধরতে পারে না, এরপরে আরো কিছুদিন জায়গা, চার্জশিট দেওয়া হয়, 1 বছর 2 বছর পরে দেয় চার্জশিট, আবার 4-5 বছর পরে, 7 বছর পরে রায়, এরপরে রায় হইলেই বিচার হবে না, রায়ের পরে আসামি পক্ষ আপিল করে, আবার বাদী পক্ষ আপিল করে, আবার আপিল শুনানি হয়, আবার লিভ টু আপিল, ওরে বাবা, তারপরে রিভিউ। যেই লোকের বাপ মারা গেছে, যেই ছেলের বাবা মারা গেছে, বিচার চাইতে চাইতে হ্যাঁ বুড়া হয়ে যায়, এরপরও বিচার পায় না। অথচ আফগানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, এক ঘরের বাচ্চা সহ কয়েকজনকে মারছে এক খুনি, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, ইসলামিক কাজীর পক্ষ থেকে একটা বিশেষ টিম চলে যাবে, ওই এলাকায় গিয়ে সুষ্ঠু তদন্ত করবে, ব্যাস খুনিকে পাকড়াও করে নিয়ে আসবে, একটা বিশাল বড় স্টেডিয়ামের ভিতরে তার কল্লা ফেলে দেওয়া হবে। আর কেউ খুন করার সাহস পাবে? বলেন, সাহস পাবে? নরসিংদীর কোন খুনিরে যদি এইভাবে প্রকাশ্যে দইরা 5-7 দিনের ভিতরে, 5-7 দিনের ভিতরে খুন করার, কয়দিনের ভিতরে খুন, যত বিচার যত দেরি হয়, এটা আমাদের কথা না, এটা তাদের কথা। জাস্টিস ডিনাই, জাস্টিস ডিলেড। সময় যত, বিচারের সময় যত যায়, বিচার তত নাই হয়ে যায়, আলামত গুলো ধ্বংস হয়ে যায়, আলামত পয়চা যায়, পয়চা, খুনের আলামত, অস্ত্র, এগুলা সব পয়সা যায়, নষ্ট হয়ে যায়, এরপরও বিচার হয় না। এটার নাম বিচার নাকি এটাও জুলুম? এটার নাম বিচার নাকি এটাও জুলুম? আবার ইংরেজদের আরেক নিয়ম, ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে। চিন্তা করছেন? 1 মাস টানা, যারা আইন আদালত জানে এরা জানে, 1 মাস টানা যে বন্ধ রাখলেন, যেই মানুষগুলো তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে কারাগারে, অন্যায় ভাবে পড়ে আছে, তাদের জামিন কেমনে হবে? 1 মাস কোন অপরাধে তাকে এইভাবে আটকে রাখবেন? বিচারকদের ছুটি, নাউজুবিল্লাহ। এই আইনগুলোর ব্যাপারে আঙ্গুল তুলবার সময় কি এখনো আসে নাই? এই ভুয়া আইনগুলো, এই সংবিধানের সামনে আমি শপথ করিতেছি যে এই ভুয়া আইন রক্ষা করবার জন্য আমার যা করতে হয় তা করব। যদি রফিকুল ইসলাম মাদানীদের মতো কেউ এই আইনের বিরুদ্ধে যায়, প্রয়োজনে আমরা তাকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দিয়ে দিব। বড় শয়তানের দল।
মানে ওই যে শপথ করে না, এই এই আইনগুলো রক্ষা করবে। এই আইনগুলো এমন ভুয়া আইন, এমন শয়তানি আইন। আরে ভাই, আমার বাবারে আমার বাইরে, আরে আপনার তো কেউ মরে না, আপনি এখন হাসবেন। আপনার ভাই আপনার বাবারে কেউ মাইরা দেখুক, বুঝবেন তখন। আদালতে দৌড়তে দৌড়তে বিচার চাইতে চাইতে এক পর্যায়ে আসামির আগে বাদী ল্যাঙ্গ হয়ে কয় আমার আর বিচার লাগবে না। ওরে শয়তানি! এই আইনগুলোর ব্যাপারে কি এখনো কথা বলবার সময় আসে নাই? আমাকে বলেন, আপনি আমাকে বলেন, যদি আদালত চায়, যদি সত্যিকার অর্থে আদালত চায়, বিচারক চায়, এই একই মামলায় 1 মাসের মধ্যে রায় দেওয়া সম্ভব কিনা? বলেন সম্ভব কিনা? দুই পক্ষের উকিল নির্ধারণ হবে, সাক্ষ্য আসবে, ঠাসঠাসি সাক্ষ্য নেওয়া হবে, ব্যাস সাক্ষ্য প্রমাণ রেডি থাকলে বিচার শেষ করে দেওয়া হবে। আরে মিয়া, প্রয়োজনে সুষ্ঠু বিচারের জন্য ছায়া তদন্ত করবে, সমস্যা কি? ছায়া তদন্ত করবে। সাক্ষীরা এক কথা বলতেছে, এটার সাথে মিলতেছে কিনা গোপনে 2-3 জনকে পাঠাইলে ওই এলাকায় সব দেখবেন মানুষ ফরফরায় বলে দিবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এগুলা করবে না, এগুলা আপডেট করবে না, খুন সমাজের মধ্যে বাড়তেই থাকবে। আমাদের সমাজে আস্তে আস্তে খুন খারাপি বাড়তেছে না কমতেছে? চুরি, চিন্তায়, রাহাজানি, টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি কমতেছে না বাড়তেছে? আপনি এই দলের আর ওই দলের দোষ দিয়া লাভ কি হইব? আপনি কি মনে করছেন ক্ষমতার পালাবদল হইলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবো গা? না, এটা এই দল আর ওই দলের দোষ না, এটা সিস্টেমের দোষ। সিস্টেম আমি বুঝতেছি না, এটা সিস্টেম হয়ে গেছে। খারাপ লোকগুলো আজকে আপনার আমার বিচার ফাইসালা করতেছে। খারাপ লোকগুলো আজকে আমাদের সমাজের আদবার মাতবর হইতেছে। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। 2 দলের লাগায় দিয়া তলে তলে 2 পক্ষের কাছ থেকে টাকা নেই, দান্দা করে। আমনে ঘরে লাগাই মনে হয় নাই? এক দল আর এক দলের লগে ঝগড়া লাগছে, এরেও গিয়া খুঁচা দেয়, পারে এ বড় বদমাইশ ফাজিল ছাড়বি না, হেডিরও গিয়া খুঁচা দেয়, 2 অর্ডারে লাগাই দিয়া পরে একসাথে দরবার করে, কিছু টাকা খায়। আমাদের এলাকার একটা দরবারের কথা বলবো। এক দরবারের মধ্যে এক লোক 5,000 টাকা দিছে। কয় হাজার? 5,000 টাকা দিছে তার পক্ষে রায় দেওয়ার জন্য। আমাদের সমাজে, আমাদের সাধারণ মানুষের মধ্যেও আরেকটা আশ্চর্য সমস্যা আছে। সেটা কি? আমি আলহামদুলিল্লাহ পূর্বদলায় নেত্রকোনায় ছোট মানুষ হইলেও দরবার সালিশ কিছু করার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা করছেন। মানুষ মনে করে যে হুজুর আসলে ভালো বিচার পাবো, অনেক সালিশে বিচারে গেছে। এটা বিষয় দেখলাম, আমাদের সমাজের মানুষ ন্যায় বিচার চায় না, আমাদের সমাজের মানুষ নিজের পক্ষের বিচার চায়। এটা আমি একবার সব বিচারক দিয়া দেখছি, ন্যায় বিচার চায় না, সঠিক বিচার চায় না, চাই কি আমার পক্ষে। বিচারটা কি হইতে হইব? আমার পক্ষে। তো এই জিনিসটা অবাক হওয়ার, এই কাজটা করবার জন্য যেই নেতা তার পক্ষে বিচার ফাইসালা দিবে তার টাকাও দেয়। কি দেয়? টাকা দেয়। কি জন্য? ন্যায় বিচারের জন্য না, যে আমার ন্যায়টা পায়া দেন এই জন্য না, আমার পক্ষে আসুক। রায় কি? তো এক লোক 5,000 টাকা দিছে, বাস্তব ঘটনা করতেছে। কয় হাজার? 5,000। এখন বিচার সালিশ সব শুরু হয়েছে। বিচার সালিশে এক পর্যায়ে যে 5,000 টাকা দিছে, এই দরবারের যে নেতা মাতবর, হে রায় দিছে উল্টা। এখন যে 5,000 টাকা দিছে নেতার দিকে চায় একটু আড়াল থেকে। বুঝেন নাই? সিস্টেমটা বুঝেন নাই? এটা কি হলো, এটা কি হলো, মানে এটা কি হইলো, এমন করতেছে। এখন নেতা কয় কি করবো, 5-এ দরবার লয়ে গেছে 10-এ। নেতায় কি কয়? কি করবো, 5-এ দরবার গেছে গা, মানে তুমি তো 5 দিছ, হ্যাঁ মারি দিছে 10, বিচার শেষ। হাসতেছেন। অনেক মাজলুম মানুষ, কত কষ্ট, তার একটু জায়গা রাখছে, এই জায়গাটা জোর করে দখল করে লয়ে যেতেছে গা, একটু ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, জোর করে নিয়ে যেতেছে। এই বিচার পাওয়ার জন্য এই মানুষগুলো যখন এই দরবারীদের পিছনে ঘুরে, এরা এই মাজলুম মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েও এদের উপর অবিচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই ধরনের বিচার সালিশ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে গরম জাহান্নামের নরকের ভিতরে গরম পেরাক দিয়া, পেরাক লোহার পেরাক দিয়া, একেবারে লোহা একেবারে পুড়তে 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 লাল হয়ে যায় না, ওই লাল পেরাক দিয়া একটা কার্টনের ভিতরে ওরে ঢুকাইয়া সব দিক থেকে পেরাক মাইরা, ওই রকম আগুনের তক্তা দিয়া পেরাক মাইরা একবারে বাক্সবন্দি কইরা তারে বইরা রাখে। কি বড় শাস্তি,
কি কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মাতবরি থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশনা কি, আল্লাহ তাআলা বলতেছেন আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোন ভাইকে, মুমিন ভাইকে হত্যা করলো, সে যেন পুরা জগৎকেই হত্যা করলো। আপনি চিন্তা করেন, একবার কল্পনা করেন তো, একটা লোক পুরা পৃথিবীর সব মানুষটা মেরে ফেলছে, আল্লাহর কাছে এর বিচার কি? কল্পনা করা যায়? তাইলে আল্লাহ বলতেছে, আল্লাহর কথা, এটা কিন্তু কোনো মুফতি মৌলানা কিংবা হুজুরের কথা না, এদেশের কোনো শেখুল হাদিস বক্তা কিংবা কোনো তাবেঈ সাহাবী, এমনকি নবীদের কথাও না। সরাসরি আল্লাহ বলতেছেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ। সমস্ত মানুষকে হত্যা করার চাইতেও আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করার গুরুত্ব সমান। আবার আল্লাহ বলছে ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি এই বিবাদমান দুইটা গ্রুপ, এমন অবস্থা যে এই মুহূর্তে মনে হয় কূপ দিল কিংবা এই মুহূর্তে মনে হয় দুইটা গ্রুপ লাগিয়া গেল, এই মুহূর্তে যেই ব্যক্তি মাঝখানে গিয়া দুইটা গ্রুপের লিডারদেরকে লিডার খুঁজা খুঁজা বাইর কইরা মাথা উতা আতায়া, ভাই 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 আমরা দেখবো, ভাই বিচারটা করবো, ভাই যাই হয়েছে না হয়েছে আমরা দেখবো, ভাই প্রয়োজনে দুইটা বকা খাবে। রাগ উঠলে কিন্তু অনেক সময় মাঝখানে গেলে কি করে? গালি দেয়, সর সর, বকা খাবে। তবুও যদি থামায়া দেয়, আল্লাহ পাক বলছেন পুরা জাতিকে বাঁচানোর সব আমি তার আমল নামাই দিয়ে দিই। আমরা তো এটা করতে চাই না। শুনেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো খারাপ কাজ দেখো, তাহলে তোমরা প্রথমে হাত দিয়া সেটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। হাত দিয়া, শক্তি দিয়া বন্ধ করে দাও। যদি না পারো যে হাত দিয়া বন্ধ করার মতো শক্তি নাই, তাইলে লিসানিহি, জবান দ্বারা, জিহ্বা দ্বারা অন্তত বলো যে ভাই এটা করিয়েন না, ভাই এটা করিয়েন না। নাম্বার 3, অন্তর থেকে হইলো ঘৃণা করো। তাইলে অন্তর থেকে ঘৃণা কেমনে বোঝা যাবে? হুজুর আমি দুই দলে মিলে কোবাকুবি লাগছে, আমি আর ঘৃণা করি, আমি এটা পছন্দ করি না। হ্যাঁ, কিটকিটায় আসে মারামারি দিকে। হ্যাঁ, কি করে আসে মারামারি দিকে, এর মধ্যে একটা জজবা আইছে। তাইলে কি বোঝা যায় এটা অন্তর থেকে ঘৃণা করলো? শুধু মারামারির ক্ষেত্রে না, যে কোনো জিনা, ব্যভিচার, খারাপ কাজ, সুদ, দুর্নীতি, ঘুষ, আরো যত ধরনের কাজ আছে, এগুলার সাথে যাদের শরীক আছে, যারা ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, আমাদের যুব সমাজকে নাউজুবিল্লাহ কিশোর গ্যাং বানায় ফেলতেছে, অস্ত্র মাদক এরপরে এগুলো দিয়া আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে। আমরা জানি কে শেল্টার দেয়, কে পিছন থেকে আমাদের যুবকদের হাতে কলম বাদ দিয়ে অস্ত্র তুলে দিচ্ছে, আমাদের যুবকদেরকে অস্ত্র ইয়াবা তুলে দিচ্ছে। সব যাই নাও যদি ওই লোকটারে বাহবা দেই, ওই লোকটারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলি, তাইলে এটা কি অন্তরের ঘৃণা হইল? এটা অন্তরের ঘৃণা হইল?